ভালো থেকো, আমি আর পারছি না, হয়তো সবার মতো হেরে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। সোমবার মধ্যরাতে এসব কথা লিখে চিকিৎসক অপর্ণা বসাক খন্দকার মাহবুব এলাহীকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেন। এরপর 25 জুন সকালে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া ভাড়া বাসায় নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে রাতে সৎকার কাজ সম্পন্ন করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়লেও চান না কোনো বিচার। চলে গেছে আর আমার কোনো দাবি নাই, বিচার করে কি করবো এখন? কোন তো আমার যদি মেয়েটা অসুস্থ হয়ে গুলি লেগেও বেঁচে আসে ফিরে পাবো, তাহলে না এর প্রতি বিচার করলে শাস্তি পাক। মারিছে মেয়েটা কোথা, কিন্তু আমার মেয়েই নাই দেখে। এত বড় মেয়েটা জল জানতো আমি খেয়ে আইসি, সেই মেয়েই নাই। আমি বিচারটা কি চাই কোন তো আপনারা? থানায় আইছিলাম সকালবেলা আমি দিল্লি লেখানোর জন্য, লেখে নিয়ে ওখান থেকে পোস্ট ম্যাডাম করে নিয়ে দাও করে কেবল বাসায় ফিরতে নিয়ে পড়বো। আমার ভাই করলো যে একটু থানায় যাও। দাবি নাই, দাবি যার কাছে করা ছিল সেইটা চলে গেছে। এখন আমার মার শরীর ভালো না, সত্যি কথা। কারণ যে বাচ্চা আছে তাকে বাঁচাবো না যে মরে গেছে তাকে নিয়ে থাকবো বলেন? আমি আপনাকে বলি, আমি আপনাদের কাছে আমি জানতে চাই, যে বাচ্চা আছে তাকে নিয়ে ব্যস্ত থাকবো না? এই যে দেখেন সে সারাদিন এখনো পর্যন্ত খালি জলের উপরে আছে, দেখেন তার অবস্থা দেখেন। মেয়েটা ওর মার কাছে থেকে সবসময় বড় হয়েছে, ঠিক আছে? এখন ওনার মায়ের যদি কোনো কিছু না হবে, আমার কিছু বলার নেই। আমি তো ঘটনা কিছু জানি না, জাস্ট আমি মৃত্যুর সংবাদ পেয়ে আসছি, আত্মীয় হিসাবে আসতে হয়, ঠিক না? এই আসছে। নিহতের প্রেমিক খন্দকার মাহবুব এলাহী সম্প্রতি বিয়ে করেন। পুলিশের ধারণা প্রেম ঘটিত কারণেই এই আত্মহনন। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এ বিষয়ে যে মারা গেছে ভিকটিমের যে মা বাদে একটা অভিযোগ বিষয় আমাদের এই ঘটনায় যে ভিকটিমের মা আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ির রতন বসাকের মেয়ে। তিনি ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে বিগত 1 বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সম্পৃক্ত প্রেমিক খন্দকার মাহবুব এলাহীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।